বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের সবথেকে বড় ডিসিশন। হ্যাঁ, জব ছেড়ে কেন আমি নিজের সব দোকান করলাম। হ্যাঁ, নিজের কেন দোকান করলাম জব ছেড়ে। জব তো সবাই ভালোবাসে, আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু জব করে সত্যি বলছি জীবনের শান্তি বা একটা মনের শান্তি দরকার, ওটা পেতাম না। তাই ভাবলাম নিজের একটা ছোট্ট দোকান করি। চলো আগে আমার দোকানের পুরো ভিউটা তোমাদেরকে দেখাই, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। চলো লেটস গো। ভিউ তোমাদেরকে দেখানোর জন্য রেডি হয়ে গেলাম। আগে দেখাই বাইরের জায়গাটা কেমন। এটা 3 মাথার মোড় আছে, এখানে একটা রাস্তা চলে গেল, এদিকটা রাস্তা, এদিকটা দোকানের সামনে দিয়ে চলে গেল একটা রাস্তা। দোকানের নামটা দেখো, নূরনাজ এন্টারপ্রাইজ অ্যান্ড ডিজিটাল পয়েন্ট। নামটা পছন্দ হয়েছে, কিংবা নামটা চেঞ্জ করা থাকলে কেউ বলো। ডিজিটাল পয়েন্ট রেখেছি কারণ এখানে প্যান কার্ড, আধার কার্ড ভুল সংশোধন করা হয় এবং জেরক্স করা হয়, সেই জন্যে। দোকানে এন্ট্রি পট এটা আছে, এখানে ঝোলানোর সামান রেখেছি, এখানে একটা ঝোলানোর কিছু রাখতে হবে অবশ্যই মনে হচ্ছে আমার, তাই এখানে রাখবো একটু পরে। ব্যাগও আছে বাচ্চাদের। চলো ভিতরে প্রবেশ করি। এটা কাস্টমার এন্ট্রি করতে পারবে। হ্যাঁ, কাস্টমার নিজে থেকে এন্ট্রি করতে পারবে। এখানে কাস্টমারের জন্য টুল রাখা আছে। প্রথমে দেখায় আমার কাউন্টার। বন্ধুরা কাউন্টার দেখো, কাউন্টারটা আমি বানিয়েছি, 15,000 টাকা পড়েছে। তোমরা যদি কেউ দোকান করো বানিয়ে নিতে পারবে, কম টাকা হয়ে যাবে। এটা প্রিন্টার আছে, এখানে প্রিন্ট করা হয়। এটা জেরক্স মেশিন নিয়েছি নতুন, 13,100 টাকা পড়েছে। এটা এপসনের এল 3250 আছে, 13,100 টাকা পড়েছে। এখানে ওয়াইফাই লাগানো, ওয়াইফাই আছে, সেজন্য এটা খুব ভালো মেশিন মনে হচ্ছে আমার জন্য। এছাড়াও প্রথমে তোমাদের রাখায় কসমেটিক সেকশন। হ্যাঁ, অবশ্য কসমেটিক সেকশানে কোনো বিক্রি হয়, কারণ কসমেটিক্স ডিমান্ড রয়েছে বাচ্চাদের জন্য, বড়োদের জন্য। এখানে মালা রয়েছে, ঈদের জন্য মালা তুলেছিলাম। অবশ্যই এটা আমার সেটা ভালো করে করা হয়নি, করব। এটা দেখো, এখানটায় আছে সব কিছু, ব্যাগ আছে। ফ্রিজ, স্প্রাইট কোম্পানির ফ্রিজ আমি আবেদন করেছিলাম ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে। ফ্রিজটা আমার 10,000 টাকা জমা দিয়ে ফ্রিজটা দিয়েছে। কেউ যদি দোকান করে থাকো বা ফ্রিজ নিতে চাও, তাহলে কিভাবে ফ্রিজটা পেয়েছো কমেন্ট করে জানাও, আমি তোমাদের সবাইকে জানিয়ে দেবো অবশ্যই। এটা সামনেকার ভিউ, মানে ফ্রন্টের ডিসপ্লে, এর র্যাক, এগুলোকে র্যাক বলা হয়। এটা আপনার টিনের আছে। 7,000 টাকা পড়েছে এই একটা র্যাকে, 2 দিক মিলে একটা র্যাক। এটা একটা মানে 1 2 3 4 চারটে আছে, থাকি 4টে র্যাক, মানে 4 4 8টা র্যাক। এটা 8টা র্যাক, মানে একটাতে 8টা র্যাক, ঠিক আছে। এটা পড়ছে আপনার 7,000 টাকা। আমি এটা দিল্লি থেকে অনলাইনে অর্ডার করেছিলাম, সেজন্য হয়তো একটু বেশি পড়েছে, বা কেউ যদি কাছে পেয়ে থাকো ওখান থেকে নিবে। 3টে এরকম আছে, একটা, এখানে 2টো, আর এখানে একটা 3টে, ঠিক আছে। চলো মেন ভিডিওতে যাই। দেখো আমার ডিসপ্লে এখানটায় আছে, সব কিছু সাজিয়ে রেখেছি। এবং দেখো এখানটা সাজিয়ে রেখেছি, কাস্টমার নিজে এসে প্রবেশ করতে পারে। এটা মিনি মার্কেট বলতে পারো এক কথায়। এটা বিস্কুট আছে। আমি কাচের শেলফ বানিয়েছি, কারণ কাচেরটা অনেকটা কম রেট পাওয়া যায়। কাচেরটা রাখলে কম রেট, কিন্তু ভালোও লাগে দেখতে। এছাড়াও রয়েছে এখানে ঝোলানোর জিনিস, একটা দরজা আছে ওর জন্যে। এখানে সব কিছু কাচের শেলফ আছে। এখানে আমি এটা আছে ডিজিটাল মাপার জিনিস, ঠিক আছে। তাছাড়া দেখো ঝোলানোর জিনিস, বস্তাতে ডাল আছে, চিনি আছে, সব কিছু আছে। এটা আমি আপগ্রেড করতে হবে, অনেক অনেক মাল রাখতে হবে, নাহলে বিক্রি সেরকম হবে না। তোমরা বলবে এই দোকানটা কত স্কোয়ার ফিট হতে পারে, বলবে, এবং কত টাকা সেল হতে পারে পার ডে। এটা অনলাইনে কাজ করি, কারণ একটা জিনিস নিয়ে বসলে তো হবে না। তাই অনলাইনে কাজও করতে হবে তোমাদের সবাইকে। যারা অনলাইনে না পারো, অনেক কিছু রাখতে পারো, যেমন পেট্রোল, ডিজেল ইত্যাদি। অনলাইনে এখানে জেরক্স হয়, যেমন প্যান কার্ড, ভোটার কার্ড ঠিক করা হয়, ভোটার কার্ড হয়, আধার কার্ডের সব কিছু ঠিক করা হয় না। এবং অবশ্যই কমেন্ট করে জানাও কত টাকা সেল হয়, ওভারঅল টোটাল সেল অ্যামাউন্ট বাড়লেই কিন্তু প্রফিট বাড়বে। তাই আমরা জানাবে সেল অ্যামাউন্ট বাড়লেই প্রফিট বাড়বে। চলো বন্ধুরা, দেখলেন আমার দোকানের ছোট্ট ভিউ এবং ডিসপ্লে যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা একটু সাজেশন দেবেন, চেষ্টা করব ঠিক করে রাখার। তো বন্ধুরা, আমি জব করতাম কসমোবাজার ডোমকল। অবশ্যই কেউ যদি নাম জেনে থাকো কমেন্ট করে জানাবে। সেখানে আমি আজ ক্যাশিয়ার হিসেবে, ওটা একটা শপিং মল, ক্যাশিয়ার হিসেবে কাজ করতাম, কাস্টমারের কাছে টাকা নেওয়া। অবশ্যই 7 তারিখে পেমেন্ট পেয়ে যেতাম, প্রতি মাসে 7 তারিখে স্যালারি ঢুকে যেত। তো বন্ধুরা, জব ছেড়ে কেন আমি নিজের সব করলাম, এটা একটা কারণ হলো যে নিজের কিছু করার উদ্দেশ্য সবারই থাকে, আমারও ছিল, আপনারও আছে হয়তো কিছু করার জীবনে। তাই আমি একটা ছোট্ট শপ শুরু করেছি এবং ভবিষ্যতে এটা বড় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, বলতে খুবই কষ্ট হয়েছে। জব তো সবাই ভালোবাসে, কিন্তু আমার অতটা জব ভালো লাগে না। আমি ইচ্ছা করি নিজে যতটা ইনকাম কম হোক তা নিজে কাজ করে বা নিজের
কারোর কথা শুনতে হবে না, নিজেই বস হব সেরকম একটা কাজ খুঁজছিলাম, ব্যবসা করতে চাইছিলাম। তাই এটাই আমি করেছি, নিজের দোকান। এখান থেকে আমি কী কী করবো, এখানে মুদিখানা জিনিস সেল করি এবং কসমেটিকের জিনিস সেল করি, মনোহারি জিনিসও সেল করি। এছাড়া রয়েছে কম্পিউটারও অল যাবতীয় কাজ, যেমন অনলাইনে সার্ভিসিং, অনলাইনে আপনার মোবাইল রিচার্জ, জেরক্স, প্যান কার্ডের ভুল, আধার কার্ডের ভুল, আধার কার্ডের সব ভুল না অবশ্যই, কিছু কিছু ভুল ঠিক করে, এবং বন্ধুরা যেমন ভোটার কার্ডের ভুল সংশোধন করা হয়। তো মুদিখানার দোকানের সঙ্গে সবগুলো রাখছি, কারণ একটা জিনিস নিয়ে গ্রামে চলবে না, তাই সব কিছু রাখতে হবে। কারণ আপনাকে 24 ঘন্টা না, যতটুকু বসে 12 ঘন্টা বা 8 ঘন্টা বসতে হবে, তাই আপনাকে সব জিনিস নিয়ে বসা উচিত। আমার ভিড় যখন হয় সন্ধ্যার দিকে, তখন আমার সঙ্গে আমার মা হেল্প করে বা কেউ থাকে, অবশ্যই একা সামলানো অসম্ভব হয়ে পড়ে। বন্ধুরা, আমার এটা কি করা ঠিক হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এটা আমার নতুন ভিডিও বানাচ্ছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।